স্বাগত বিবিএ টিভির সংবাদে, সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান টিটো। প্রথমে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। এআই দিয়ে অর্থ উপদেষ্টার ভুয়া ভিডিও প্রচার, সতর্ক থাকার পরামর্শ মন্ত্রণালয়ের। টানা পতনের পর শেয়ার বাজারে উত্থান। 2026 সালে সাপ্তাহিক ছুটির বাইরে ব্যাংক বন্ধ 19 দিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জীবন অনিশ্চিত, তাই সময় মতো জীবনের ডাক শুনুন। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের ছবি ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নির্ভর ভয়েস ব্যবহার করে তৈরি একটি ভুয়া ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ধরনের ভিডিও বা নিউজ সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দিয়েছে মন্ত্রণালয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি স্বার্থন্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের বিজ্ঞাপন বা প্রচার কাজে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের ছবি ও ভিডিও ব্যবহার করে একটি ভুয়া ভিডিও নিউজ প্রচার করেছে। ওই ভিডিও ব্যবহৃত বক্তব্যে এ তথ্যের সঙ্গে অর্থ মন্ত্রণালয় বা অর্থ উপদেষ্টার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। 2 সপ্তাহের ব্যাপক পতনের পর গতকাল উত্থান হয়েছে শেয়ার বাজারে। ঢাকার শেয়ার বাজারের প্রধান সূচক 29 পয়েন্ট বেড়ে 4732 পয়েন্ট দাঁড়ায়। যদিও টাকার অঙ্কে মোট লেনদেন 300 কোটি টাকার নিচেও ছিল। শেয়ারবাজার সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে, মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণায় কেন্দ্র করে দেশে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি ভয় ছিল অনেকের মধ্যে। এ কারণে বাজারে প্রথম দিকে বড় পতন হয়ে থাকতে পারে, তবে পরের উত্থানের পেছনে 2টি বিষয়ে প্রভাব থাকতে পারে। বাজারে এমন আলোচনা ছড়িয়ে পড়ে যে বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবির 1000 কোটি টাকার তহবিল পেয়েছে এবং বিএসসিসির চেয়ারম্যান পদ থেকে রাশেদ মাকসুদকে সরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে নিয়োগ দেওয়া হচ্ছে। তবে এর সত্যতা পাওয়া যায়নি। গতকাল সকাল 10টায় লেনদেনের শুরুর মাত্র 4 মিনিটের অধিকাংশ শেয়ারের দর বৃদ্ধিতে ভর করে মূল্যসূচক প্রায় 39 পয়েন্ট বেড়ে 4741 পয়েন্ট ছাড়ায়। বিভিন্ন দিবস ও উৎসবকে কেন্দ্র করে আগামী বছর মোট 26 দিন সরকারি ছুটি থাকবে। এর বাইরে 31শে ডিসেম্বর ও 1 জুলাই ব্যাংক হলিডে উপলক্ষে লেনদেন হবে না। সব মিলিয়ে এই 28 দিনের মধ্যে 9 দিন পড়েছে সাপ্তাহিক ছুটির মধ্যে। সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবারের বাইরে ব্যাংক বন্ধ থাকবে 19 দিন। রোববার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত সার্কুলার ব্যাংকগুলোতে পাঠিয়েছে। ধর্মীয় দিবসের সম্ভাব্য ছুটির তারিখ ঘোষণা করলেও তা চাঁদ দেখার পর নির্ভরশীল। এক্ষেত্রে ছুটির তারিখ হেরফের হতে পারে। আগামী বছর প্রথম সরকারি ছুটি থাকবে শবে বরাত উপলক্ষে 4 ফেব্রুয়ারি মঙ্গলবার। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 21শে ফেব্রুয়ারি পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শনিবার। শবে কদর উপলক্ষে 17 মার্চ মঙ্গলবার ব্যাংক বন্ধ। এরপর 19শে মার্চ বৃহস্পতিবার থেকে 23শে মার্চ সোমবার ঈদ উল ফিতরের ছুটি। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে ডাচ বাংলা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সরাসরি বৈদেশিক বিনিয়োগ, বাংলাদেশ গ্যাস অনুসন্ধান ও উত্তোলন, নেদারল্যান্ডসে বাংলাদেশ মেলার আয়োজন, বিটিভি সহ আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে বিশদ আলোচনা হয়। বৈঠকে ডিবিসিসিআই-এর পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি মোহাম্মদ সাখাওয়াত হোসেন মামুন, প্রথম সহসভাপতি মোহাম্মদ শহীদ আলম, পরিচালক মোহাম্মদ সাইফ ফারুকি, পরিচালক শাহ মোহাম্মদ রাফকাত আফসার ও পরিচালক আব্দুর হাকিম সুমন। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এআই দিয়ে অর্থ উপদেষ্টার ভুয়া ভিডিও প্রচার, সতর্ক থাকার পরামর্শ মন্ত্রণালয়ের। টানা পতনের পর শেয়ার বাজারে উত্থান। 2026 সালে সাপ্তাহিক ছুটির বাইরে ব্যাংক বন্ধ 19 দিন। বিবিএ টিভির সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube/BBA TV এবং ফেসবুকে লগ ইন করুন facebook/BBA TV। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbatv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।